কারা যেন বলেছিল একটু কানটা পাতো, এই ঋত্বিক রোশনের ফ্যান্স, কাম অন সামনে এসো দেখি কত দম তোমাদের। কারা যেন বলেছিল যে বাংলা বাজারে ঋত্বিক রোশনের ওয়াট্টু নাকি যা ব্যবসা করবে, আমি বাংলা বাজারের কথা বলছি, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে নাকি যা ব্যবসা করবে 10টা ধূমকেতু নাকি সেই ব্যবসাটা করতে পারবে না, তাই তো? এসো বাবা এসো একটু খেলি, আসো খেলবো 21,000 টিকিট সেল ডান। দেবদা নিজে শেয়ার করেছে, দেবদা নিজে বলেছে, এবং এটা দেবদা বলছে না, শেয়ার করেছে দেবদা, বলছে তো বলিউড বিএইচটি রিভিউয়ের মতন বিভিন্ন বড় বড় পেজ, তারা বলছে এই কথাটা। সঙ্গে আরেকটা নিউজও দেবো, সেটা খুব এক্সাইটিং নিউজ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বাস বলছে বহুরূপ, সোহমদার বহুরূপ সিনেমাতে দেবদার ক্যামিও থাকতে পারে। আয় হায় হায়, বলছি আসছি, সব কথায় আসছি। তবে প্রথমত আমরা একটু ধূমকেতু নিয়ে কথা বলে নেবো, কারণ আমাদের সবার আগে প্রায়োরিটি হচ্ছে ধূমকেতু। 2 ঘন্টা আগে দাদা এটা পোস্ট করে, মানে দেবদা এটা শেয়ার করে, যে কারণে আমি দেখতে পেলাম। বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইড বলে একটা ভেরিফাইড ব্লুটিক ভেরিফাইড পেয়েছে, তারা পরিষ্কারভাবে লেখে 10 year ডিলেড বেঙ্গলি ফিল্ম ধূমকেতু বিটস কম্বাইন্ড অ্যাডভান্স বুকিং অফ বিগিজ ওয়ার 2 অ্যান্ড কুলি ইন ওয়েস্ট বেঙ্গল, সেলস মোর দ্যান 21,000 টিকিটস। আয় হায়, কি কেমন লাগছে ভাই? বুক মাই শোটা যখন খুলছি না কলকাতার বুকে, মানে আমি জাস্ট ভাবছি যে এটা তো বাংলা ছবি, মানে এটা বেঙ্গল না বাবা, এটা সাউথ নয়, এটা বেঙ্গল। এটা বলতে ভালো লাগছে, এটা দেখেও বলতে ভালো লাগছে, ঠিক আছে? এটা একটা মানে মাথা পাগলা করা ক্রেজ, এটা বলা উচিত। এবার চলে আসি অলরেডি সোহমদার খবরটাতে বন্ধুরা। সোহমদার বহুরূপ যদি সত্যি দেবদার ক্যামিও থাকে, তাহলে এটা সোহমদার মাস্টার মাইন্ড, মাস্টার স্ট্রোক ছাড়া আমি আর কিছু বলবো না। অলরেডি এই পোস্টারটা রিউমার্স, এই পোস্টটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যে রিউমার্স সোহম চক্রবর্তী বহুরূপ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দেবকে, এবং এটা হলে অ্যাকচুয়ালি বক্স অফিসটাকে রিবুট করে নিয়ে আসতে পারবে অ্যাকচুয়ালিতে, কারণ এখন বাংলার মেগাস্টার দেবদা, এই বাংলায় রাজত্বকার দেবদার। তো ইতিমধ্যে যদি দেবদা একটা ক্যামিও দেন আর সিনেমা যদি ভালো হয়, তাহলে আমার বিশ্বাস যে সেই সিনেমাটা দারুণ ব্যবসা করতে পারে, এবং মেগাস্টার তো উনি আফটার অল, তো এটা মানতে হবে, এটা বুঝতে হবে। আর ফাইনালি আমি একটা কথা বলবো এর সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে ভাই অহংকার করা ভালো না, জানো তো? অহংকার করা কখনো ভালো না। হ্যাঁ, আমি মানছি যে আমি কনফিডেন্ট অ্যাবাউট দেবদা। অনেকে বলছিল তোর এত কনফিডেন্স আসে কোথা থেকে? চল আজকে তো প্রমাণ করে দিয়েছি না। আমার দাদা যে মেগাস্টার, আমার দাদা যে বক্স অফিসের মেগাস্টার, আজকে আবার প্রমাণিত। দেখো, প্যান ইন্ডিয়া মার্কেটে দেবদাকে নিয়ে আলোচনা হচ্ছে। বলিউড হাঙ্গামা আজকে কী খবর করছে যে বাংলা বাজারে দেবদা বক্স অফিস কাঁপাচ্ছে। ঠিক সাউথের অ্যাক্টার্সরা এই জিনিসটা করতে পেরেছিল সাকসেসফুলি, ঠিক আছে? সাউথের অ্যাক্টার্সরা এই জিনিসটা করতে পেরেছিল সাকসেসফুলি, বাংলার অ্যাক্টার্সরা, মানে আমরা প্যান ইন্ডিয়া মার্কেটটাতে রিলিজ করার প্ল্যানিং করছি, বাট আমরা কিন্তু কিছুতেই বাংলা বাজার দিয়ে আগে নিজের জায়গাটাকে আগে করতে পারছি না। তো আমার জায়গায় যদি সোল্ড আউট হয়, আমি যদি এখানে একটা বিরাট আলোড়ন ক্রিয়েট করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে সেটা বাইরের বাজারে গিয়ে একটা আলোড়ন তৈরি করবে, আর সেটা হয়েওছে। ভালো করে লক্ষ্য করে দেখো, সেটাই হয়েছে কিন্তু অ্যাকচুয়ালিতে। ওয়াট্টু আর কুলির কম্বাইন্ড সেলটাকে ভেঙে দিয়েছে বাংলা বাজারে। তো এটা নিয়ে আলোচনা গোটা ইন্ডিয়া জুড়ে হবে। তাহলে কী হবে? আমার স্টারটা তো বড় হচ্ছে, আমার স্টারটা তো আস্তে আস্তে লোকে জানছে। এভাবেই কিন্তু থালাপতি বিজয়, এভাবেই কিন্তু আল্লু অর্জুন, এভাবেই কিন্তু এনটিআর, এইভাবেই মানুষ ওদেরকে চিনেছে। তো এটা একটা প্যাটার্ন। দেবদা না অনেক বুদ্ধি ধরে। এবি চৌধুরানীর কিন্তু অলরেডি 13 তারিখে ওরা নিয়ে আসছে, টিজার নিয়ে আসছে, এটা ওরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। বিভিন্ন থেকে পোস্ট থেকে দেখতে পেলাম ফার্স্টে, তো ওটা নিয়েও আমি এক্সাইটেড আছি। টিজার নিয়ে আসছে ওরা, ফার্স্ট টিজার, ওরা একদম প্রপার টিজার নিয়ে আসছে। অ্যাকচুয়ালি ডিরেক্টরটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিডিং ডিরেক্টর শুভজিৎ দা। তো আমি তো এক্সাইটেড অ্যাবাউট মানে দেবী চৌধুরী, কারণ দেবী চৌধুরী একটা গ্র্যান্ড ছবি, বড় ছবি। তো দুর্গাপূজা আবার সব ছবি ভালো চলবে, জানো তো, আমার যা মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়, তবে ওটা নিয়েও এক্সাইটেড। তবে একটা কথা খুব বড় করে বলতে ইচ্ছা করছে, দেবদার জন্য সত্যি বলছি প্রাউড ফিল হচ্ছে যে আজকে বলিউড থেকে আলোচনা হচ্ছে। আজকে যদি বহুরূপে ক্যামিও থাকে, বিশ্বাস করো বহুরূপ ছবিটাও হয়তো কে বলতে পারে 5 কোটি টাকা প্লাস কালেকশন করে নিল। ধূমকেতু কিন্তু এখনও কেউ আমরা দেখিনি, জানো তো, কীরকম ছবি হবে কী না হবে আমরা জানি না। তো ছবি কীরকম না জেনেই আমরা দৌড়াচ্ছি। ছবি যদি ভালো বেরোয়, ছবি তো ভালো বেরোবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ছবি ভালো বেরোবে, সেখানে আমরা আর কত দৌড়াবো সেটাই ভাবছি। আমি একদিনে প্রথম দুটো এরকম বড় বড় মানে দামি টিকিট আর কি, দুটো প্রথমবার কাটলাম একদিনে। শো দিয়েছে, কেটে ফেলেছি ভাই, কিছু করার নেই। আমি তো মানুষটা এরকম কাণ্ড কারখানা ঘটাচ্ছি, তো বাকিরা তো করবেই, স্বাভাবিক। আমি যদি এত ক্রেজি থাকি, এত উৎসবে মাতি, এত উন্মাদনা করি দেব শুভশ্রীকে নিয়ে, তো স্বাভাবিক প্রত্যেকের কাছে নস্টালজিয়া কাজ করছে এটার জন্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।